আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আরো কিছু ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আচ্ছা আসো দেখি। ফার্স্টে কি বলছে ম্যাথটাতে? বলছে যে একটি বর্গক্ষেত্র বলা আছে, এবিসিডি বর্গক্ষেত্র। এর কর্ণের দৈর্ঘ্য বলে দিছে এবং বলছে যে বি এবং ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করতে বলছে। আচ্ছা তাহলে আসো দেখি বি বিন্দুটা কোথায়? বি বিন্দুটা হলো এই জায়গাটাতে। আচ্ছা বি বিন্দুটা। আচ্ছা এখন দেখো বি বিন্দুটার ডিসটেন্স কত? এই I1 তার হতে ডিসটেন্স কত এবং I2 তার হতে ডিসটেন্স কত? এটা আমাকে ফার্স্টে বের করে নিয়ে আসতে হবে। তাহলে ফার্স্টে আমরা একটু হিসাব করি ডিসটেন্সটা কত। দেখো কর্ণের দৈর্ঘ্য বলা আছে কত? 10√2। আচ্ছা তাহলে আমরা কি জানি বর্গের কর্ণের দৈর্ঘ্য ইজ ইকুয়ালস টু কি √2a রুট √2a ইজ ইকুয়ালস টু কত বলছে? 10 10√2। কর্ণের দৈর্ঘ্য কত বলছে? 10√2। আচ্ছা 10√2 যদি বলে তাহলে কাটাকাটি করলে কত আসে? এর ভ্যালু আসে হলো 10। এর ভ্যালু আসতেছে 10। এখন দেখো এটা তো পুরোটা হলো a, এখান থেকে a, এটা হলো পুরোটা a, তাহলে এটুকু কত? a/2। অর্থাৎ a/2 এর ভ্যালু কত হবে? a/2 এর ভ্যালু হবে হলো 5। অর্থাৎ এখান থেকে আমরা কি পেলাম যে এই ডিসটেন্সটা কত? 5। এই ডিসটেন্সটা কত হলো 5। এখন যদি বি আর ডি বিন্দু বলছে, সো আমি জাস্ট ফার্স্ট বি বিন্দুটা হিসাব করে দেখাচ্ছি। দেখো তাহলে এখন বি বিন্দুর জন্য আমরা কি হিসাব করব? ম্যাগনেটিক ফিল্ড হিসাব করব। আচ্ছা তাহলে কি লিখবো আমরা? বি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা বি বিন্দুর জন্য ম্যাগনেটিক ফিল্ড হিসাব করতেছি। আচ্ছা এখন ফার্স্টে কি I1 কারেন্টের জন্য হিসাব করি। তাহলে I1 কারেন্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে? ধরো ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে হলো B1। আচ্ছা ফাইন, B1 তৈরি হবে। তাহলে আমরা সূত্র কি জানি? নিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই A, রাইট? আচ্ছা ফাইন। তাহলে দেখো নিউ নটের ভ্যালু কত? 4 পাই ইনটু 10 ইনভার্স 7। I1 কত কারেন্ট ফ্লো হচ্ছে? 3 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। 2 পাই ইনটু, দেখো এবার আসি এর ভ্যালুটা বসাইতে হবে। আচ্ছা ফাইন। তাহলে এখন এর ভ্যালুটা কত? দেখো তো এই I1 তার হতে বি বিন্দু দূরত্ব কত? 5। দূরত্ব হলো 5। এখন 5 কত? এটা কিসে ছিল? দেখো তো সেন্টিমিটারে। সো যেহেতু এটা সেন্টিমিটারে ছিল আমাকে ইউনিটটাকে মিটারে কনভার্ট করতে হবে। সো 0.05 মিটার। তো এখানে কত হবে? 0.05 মিটার। আচ্ছা ফাইন। এখন দেখো এখানে ডিরেকশন হিসাব করতে হবে। আমরা প্রিভিয়াস দিন একটা ম্যাথ দেখছিলাম, ম্যাথ আমরা বুঝছিলাম যে ডিরেকশন হিসাব করতে হবে। তাহলে ডিরেকশন যদি হিসাব করি, দেখো তো I1 এদিকে ফ্লো হচ্ছে। সবাই আমার হাতের দিকে তাকাও। I1 ফ্লো হচ্ছে কোন দিকে? এদিকে। বি বিন্দুটা কোন দিকে? লাস্ট লেকচারে বলছিলাম কিন্তু যে I1 যদি এদিকে হয় তাহলে বি কোন দিকে? বিটা হবে মানে বি বিন্দুর জন্য হিসাব করতে বলছে। এখন হলো যে আমার যদি I1 এদিকে ফ্লো হয় তাহলে যে বিন্দুর জন্য হিসাব করতে বলছে সেই বিন্দুর দিকে হলো হাতগুলো আঙুলগুলো ধরবো আর কি। সো I1 যদি এদিকে হয়, বিন্দু এদিকে আছে, আমরা কি রাইট সাইডে আছে, সো রাইট সাইডে ধরলাম। তাহলে ধরো এদিকে যদি হয় কোন দিকে? ইনওয়ার্ডস না আউটওয়ার্ডস? ইনওয়ার্ডস, ভিতরের দিকে প্রবেশ করতেছে। আর ইনওয়ার্ডস এর জন্য কি ধরছিলাম আমরা? ইনওয়ার্ডস এর জন্য ডিরেকশন হলো নেগেটিভ। ইনওয়ার্ডস এর ডিরেকশন কি? নেগেটিভ। যারা এটা মানে ফার্স্ট দেখতেছো এই ম্যাথের ভিডিওটা, তোমরা প্রিভিয়াস ভিডিওটা সুন্দর করে দেখে আসবা। ওখানে আমরা সুন্দর করে আলোচনা করছি যে কোন দিকে পজিটিভ কোন দিকে নেগেটিভ এবং কিভাবে হিসাব করতে হয়। জাস্ট এক্সাক্ট আগের ভিডিওটা দেখলেই হবে। আচ্ছা তাহলে I1 এর জন্য যে কারেন্ট ম্যাগনেটিক ফিল্ডটা পাচ্ছি B1, B1 এর ভ্যালু কত? মাইনাস সামথিং। এটার ভ্যালু কত আসে আমরা লিখতেছি না, জাস্ট লিখে রাখলাম, মানে এভাবে লিখলাম। আচ্ছা I2 এর জন্য কত আসবে তাহলে? I2 এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড ধরলাম সেটা হলো B2। তাহলে B2 এর জন্য কত আসতেছে? নিউ নট I2 ডিভাইডেড বাই 2 পাই A। ওকে আচ্ছা তো দেখো নিউ নট আমি আর লিখলাম না ভ্যালুটা। I2 এর ভ্যালু কত? I2 এর ভ্যালু হলো 5। 5 ডিভাইডেড বাই 2 পাই। দেখো ডিসটেন্স কত? এটাও কি 0.05। এই যে 0.05 ডিসটেন্সেই আছে। ফাইন। তাহলে এবার ডিরেকশনটা হিসাব করতে হবে। আসলে আমরা ডিরেকশনটা হিসাব করি। দেখো I2 কোন দিকে ফ্লো হচ্ছে? I2 ফ্লো হচ্ছে এদিকে, রাইট? তাহলে বি বিন্দু কোন দিকে? এদিকে, উপরের দিকে। সো হাতগুলোকে ওইদিকে রাখলাম। রাখার পর এবার ঘুরাও হাত কোন দিকে? আউটওয়ার্ডস। আউটওয়ার্ডস। তাহলে আউটওয়ার্ডস যদি হয় তাহলে কি হবে? চিহ্ন কি হবে? চিহ্ন হবে পজিটিভ, রাইট? আচ্ছা তাহলে এখন আমাকে কি বের করতে বলছে? লব্ধি চৌম্বক ক্ষেত্র বের করতে বলছে। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত হবে বলো? লব্ধি চৌম্বক ক্ষেত্র
লব্ধি চৌম্বক ক্ষেত্র হবে বি, দেখো -b1 প্লাস b2, অর্থাৎ আমরা যদি ভ্যালুগুলা লিখি এখানে যদি কমন নেই, দেখো নিউ নট ডিভাইডেড বাই 2 পাই, এই পুরা পার্টটা যদি কমন নেই তাহলে কি আসছে, দেখো ডিস্টেন্সটাও সেম আসতেছে। সো 0.05টা কমন নেওয়া যাচ্ছে। দেখো ফার্স্টেটা কত, ফার্স্টেটা কারেন্ট হলো 3 -3 প্লাস 5, এখান থেকে যদি আমরা হিসাব করি, হিসাব করলে এটার ভ্যালু আসবে হলো 8 ইন্টু 10⁻6 টেসলা বা টি। এখন এটার ডিরেকশন কোন দিকে, যেহেতু পজিটিভ ভ্যালু আসছে এটার ডিরেকশন হবে হলো আউটওয়ার্ডস। এটা সেম ভাবে তোমরা ডি বিন্দুর জন্য করবা, আমি আর করলাম না, জাস্ট বি বিন্দুটা দেখালাম। ওকে, আচ্ছা আসো এবার আসি নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথে কি বলছে, নেক্সট ম্যাথে একটা বৃত্তাকার কুণ্ডলীর কথা আমাকে বলে দিছে। এখন বলছে যে বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ কত, 15 সেন্টিমিটার। বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ কত, 15 সেন্টিমিটার। এখন আমাকে বলছে এটার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলে দিছে। আচ্ছা ফাইন, এখন দেখো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, ফার্স্ট কোশ্চেনে বলছে যে যদি তার পাক সংখ্যা 62 হয় তাহলে তড়িৎ প্রবাহ কত, তড়িৎ প্রবাহের ভ্যালু বের করতে বলছে। আচ্ছা দেখো আমরা ফার্স্ট এটা হিসাব করি, গ নাম্বারটা। ফার্স্টে বলছে যে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে। আচ্ছা বৃত্তাকার কুণ্ডলীর জন্য আমরা সূত্র কি পড়ছিলাম, বৃত্তাকার কুণ্ডলীর জন্য ম্যাগনেটিক ফিল্ডের সূত্র হলো নিউ নট আই ডিভাইডেড বাই 2r, ক্লিয়ার, 2r। আচ্ছা দেখো ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলছে কত, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বলছে হলো 300 মাইক্রোটেসলা। 300 মাইক্রোটেসলা মানে কি 3 ইন্টু 10⁻6। ওকে, নিউ নটের ভ্যালু কত, 4 পাই ইন্টু 10⁻7। কত কারেন্ট ফ্লো হচ্ছে এটাকে আমাকে বের করতে বলছে। আচ্ছা আই, আচ্ছা দেখো এখানে একটা জিনিস মিস করছি আমরা, দেখো পাক সংখ্যা বলে দিছে, যদি পাক সংখ্যা বলে দেয় সেটা জাস্ট এনটা গুণ দিলে হয়ে যাচ্ছে। সো এখানে এন এর ভ্যালু গুণ হবে, এন এর ভ্যালু হলো 62। ওকে ফাইন, তাহলে 62 যদি হয়, এখন 2 আর রেডিয়াস কত, রেডিয়াস হলো 15 সেন্টিমিটার, মানে হলো 15 ইন্টু 10⁻2। তাহলে এখান থেকে যদি হিসাব করি এখানে আই এর ভ্যালু কত আসতেছে, এখান থেকে আই এর ভ্যালু আসতেছে হলো দেখি হিসাব করে, এখান থেকে আই এর ভ্যালু আসে হলো 1.15 অ্যাম্পিয়ার। এটা ছিল গয়ের আনসার। ওকে, তাহলে আসো পরের কোশ্চেনটা দেখি কি বলছে, যে কুণ্ডলী থেকে পরিধির সমান অংশ নিয়ে, পরিধির সমান অংশ নিয়ে একটি লম্বা তার নিছি আমরা। এখন আমাকে বলছে যে ফ্লাক্সের পরিবর্তন হবে কিনা, ফ্লাক্সের পরিবর্তন হবে কিনা। আচ্ছা তাহলে এখন দেখো আমি কি করছি, পরিধির সমান নিছি হলো, পরিধির সমান অংশ নিয়ে সোজা করে লম্বা একটি তারকে বৃত্তাকার কুণ্ডলী ব্যাসার্ধের সমান দূরত্বে, ব্যাসার্ধের সমান দূরত্বে, অর্থাৎ এখানে কি বলছে যে এর ভ্যালুটা, এর ভ্যালু হলো ব্যাসার্ধের সমান, অর্থাৎ 15 সেন্টিমিটার বা 15 ইন্টু 10⁻2 মিটার। অর্থাৎ ওই যে আমরা হিসাব করছিলাম তার, তার হতে একটা ডিস্টেন্স পি ছিল, যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ছিল, সেটার ভ্যালু আমাকে কত বলছে, সেটার ভ্যালু আমাকে বলছে হলো এ। ক্লিয়ার এটুকু? আচ্ছা ফাইন, তাহলে 15 সেন্টিমিটার দূরে, আর তারের দৈর্ঘ্য কত, তারের যে লেন্থ, লেন্থের ভ্যালু হলো, লেন্থের ভ্যালু হলো তার পরিধির সমান, লেন্থের ভ্যালু তার পরিধির সমান, পরিধির সমান বলছে। তাহলে লম্বা তারের জন্য ম্যাগনেটিক ফিল্ডের সূত্র কি, নিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু আমাকে বের করতে বলছে, সো বের করবো আমরা। নিউ নটের ভ্যালু কত, 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, কি পরিমাণ কারেন্ট ফ্লো এটা আমরা আগের কোশ্চেনে বের করছি, সেটা হলো 1.15 অ্যাম্পিয়ার। 2 পাই কত ডিস্টেন্সে বলছে, 15 ইন্টু 10⁻2, 15 ইন্টু 10⁻2। সো এটা যদি আমরা হিসাব করি, এটা কাটাকাটি চলে যাচ্ছে। সো হিসাব করার পর আমরা কি পাই, হিসাব করলে পাচ্ছি হলো আমরা 1.533 মাইক্রো টেসলা, 1.533 মাইক্রো টেসলা। আচ্ছা দেখো আগে তো ছিল কত, 300 মাইক্রো টেসলা। আমাকে বলছে যে ঘন ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি অর্থাৎ বি এর কথা বলছে, পরিবর্তন ঘটবে কি, হ্যাঁ অবশ্যই পরিবর্তন ঘটবে। কি পরিবর্তন দেখা যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, দেখো আগে ছিল হলো 300, এখন হয়ে গেছে কত 1.533, অর্থাৎ কি হবে, হ্রাস পাবে। কি হবে, ম্যাগনেটিক ফিল্ড হ্রাস পাবে, হ্রাস পেয়ে কত হবে, নতুন ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তন, পরিবর্তনটা যদি আমাকে বের করে দিতে বলে, আমরা যদি পরিবর্তনটা বের করি, পরিবর্তন কত হবে, পরিবর্তন হবে হলো আগে ছিল 300 মাইনাস 1.533 মাইক্রো টেসলা, বা বিয়োগ করলে আসে 298.48 মাইক্রো টেসলা। ক্লিয়ার?
আশা করি বুঝাইতে পারছি। তো আজকের ক্লাস এটুকুই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।